মামুনুল আসলে মাদ্রাসার ছেলেপেলেদের নিয়ে বাউলদের পিটাইতে যাওয়া ছাড়া আর কি করেছে এটা আমি আসলে জানি না। মামুনুলের রাজনীতির পরিচয় জিজ্ঞেস করেন, আর রাজনীতি যেটা করেছে ওটাও করেছে লালবাগে ভাই, মোহাম্মদপুরে না। আমি বিএনপি মানুষ না, আমি জোটের মানুষ প্রথমত, আর দ্বিতীয় আমি এলাকার মানুষ না। ঠিক আছে ভাই, আমি ঢাকা শহরের। মামুনুল যে বাজে কথাগুলো বলছে, মামুনুল এই এলাকায় মাদ্রাসা থাকে, লালবাগে যে রাজনীতি করে, আবার সে আপনার কি বলে না বাগেরহাটে যে রাজনীতি করে। মামুনুল আসলে রাজনীতিতে কি করেছে মাদ্রাসার ছেলেপেলেদের নিয়ে বাউলদের পিটাইতে যাওয়া ছাড়া আর কি করেছে এটা আমি আসলে জানি না। সো মামুনুলের রাজনীতির পরিচয় জিজ্ঞেস করেন, আর রাজনীতি যেটা করেছে ওটাও করেছে লালবাগে ভাই, মোহাম্মদপুরে না। সো মোহাম্মদপুরে এসে কোন মাদ্রাসায় ও রাত্রেবেলা শয়ন করে এইটা দিয়ে যদি পরিচিতি হয় ভাই, তাইলে মোহাম্মদপুরের বেশিরভাগ লোকজনই তো এখন বাইরে কোথাও চাকরি করে বা অনেকে বাইরে যেয়ে শয়ন করে, তাহলে তারা কি মোহাম্মদপুরের না? জনাব ববি হাজ্জাজের এই অভিযোগের কথা, আমার মনে হয় ববি হাজ্জাজ সাহেব ওই আচরণবিধিটা জানেন না। এখানে নির্বাচনী আচরণবিধিতে বড় যে বিলবোর্ড লাগানোর যে অনুমতি আছে সেটা রঙিন করার সুযোগ আছে, সেটা আমিও করেছি, সবাই করেছে, ববি হাজ্জাজ সাহেবও করেছেন। এবং সেখানে আচরণবিধির মধ্যে সুস্পষ্ট আছে যে 20টা বিলবোর্ড লাগানো যাবে একজন প্রার্থী সর্বোচ্চ। তো আমরা 20টা বিলবোর্ডই লাগিয়েছি। একটা বিলবোর্ড যদি কেউ বেশি প্রমাণ করতে পারে আমি সব বিলবোর্ড নামায় ফেলবো। কিন্তু ববি হাজ্জাজ সাহেব কম করে হলেও গতকালকে আমরা নিজেরা গণনা করেছি, অল্প একটু জায়গাতে 26টার বেশি তার বিলবোর্ড আছে। এবং আমার ধারণা যে 50 ঊর্ধ্ব বিলবোর্ড সে ইতিমধ্যে লাগিয়ে সেরেছে, এবং সেই কাজটা করেছে প্রকাশ্যে আচরণবিধি লঙ্ঘন করার ঘোষণা দিয়ে, যে সে এখন আর আচরণবিধি মানবে না। আমি মনে করি এটা আইনের প্রতি, নির্বাচন কমিশনের বিধিমালার প্রতি চরম ধৃষ্টতা এবং অবজ্ঞাপূর্ণ বক্তব্য এবং আচরণ। নির্বাচন কমিশন এখন কি করবে